যারা চাকরি করে তারা বলে যে ব্যবসা ভালো, যারা ব্যবসা করে তারা বলে যে চাকরি বলে ভালো। আমার নাম মোহাম্মদ আজহারুল করিম। এটা অ্যাকচুয়ালি গাড়ির কালার প্রিন্ট প্লাস এটা অবশ্য বাসা বাড়ির ফার্নিচার কাজও লাগে। এই মুহূর্তে অবশ্য ঢাকার রাস্তায় বেশিরভাগই সিলভার কালার, সাদা কালার এগুলি অবশ্য বেশি চলে মুহূর্তে, বেশি এই ধরনের গাড়ি বেশি। তারপর অরেঞ্জ কালারটাও আছে, তার কি জানি বলে রেড ওয়াইন, ওই কালারটাও চলে। এগুলি আসলে কালার ভালো বলতে এগুলি যারা গাড়ি বানায় বাইরের দেশে ওনারাই তো ডিজাইন করে বানায়, এবং যেই গাড়িতে যেই কালারটা সবচেয়ে সুন্দর দেখাবে ওনারাই সিলেক্ট করে বাজারে ওইভাবে কালার করে বাজারে মার্কেটে ছাড়ে আর কি। না, আমরা অবশ্য কাঁচামাল আমাদের সাথে কোনো সম্পর্ক নাই। আমরা কোনো কিছু বানাই না, এগুলো সব রেডি করা বাইরে থেকে আসে, আমদানি করা ইম্পোর্ট করা প্রোডাক্ট। আমরা শুধু এখানে সেল করি। আর হলো কালার, প্রত্যেকটা গাড়িতে একটা কালার কোড নাম্বার আছে, আর কালার কোড নাম্বার অনুযায়ী আমরা কালার বানাই এবং সেটা বিক্রি করি আর কি। এই মুহূর্তে জিনিসপত্রের চায়না প্রোডাক্টগুলি একটু বেশি চলে, কারণ ওগুলি সব কিছুর দাম বেড়ে যাওয়াতে এখন আসলে সবাই একটু কম দামের মধ্যে চাচ্ছে, সেই জন্য চায়না প্রোডাক্টগুলি এখন একটু বেশি চলে আর কি। পরিবেশের জন্য খুব একটা ক্ষতি না, তবে হলো যখন ইউজ করা হয় তখন অবশ্য একটা নির্দিষ্ট জায়গায় করলে বেটার, ওপেন প্লেসে না করাই উত্তম। মোটামুটি মাসে চলার মতো একটা কিছু হয় আর কি, যেটা দিয়ে চলি, সমস্যা হয় না আলহামদুলিল্লাহ। যারা চাকরি করে তারা বলে যে ব্যবসা ভালো, যারা ব্যবসা করে তারা বলে যে চাকরি বলে ভালো। এটা আসলে যে লাইনে আছে সেটা আসলে তার কাছে একটু মনে হয় আর কি। যেমন আমি ব্যবসা করি, আমার কাছে চাকরি ভালো লাগে, মাস শেষে টাকা পাওয়া যায়। আর যারা চাকরি করে তারা চিন্তা করে যে না, ব্যবসা করলে ভালো, নিজের ইচ্ছা মতো চলা যায়, ইচ্ছা মতো সব কিছু করা যায়। আসলে সেটা না, ব্যবসায়ীদের একটা বাইন্ডিংস থাকে, নিয়মিত আসতে হয়, তারপরে সময় দিতে হয়। চাকরির ক্ষেত্রে আসলে নির্দিষ্ট সময় যাওয়া, নির্দিষ্ট সময় আসা, ব্যবসার ক্ষেত্রে সেটা হয় না, অনেক সময় দিতে হয়। প্রতিদিন প্রায় 12-14 ঘন্টা ডিউটি দিতে হয়, সময় দিতে হয় এর পিছনে। নিজের ব্যবসা হলে তো আরও বেশি দিতে হয় সময়। এই হলো অবস্থা আর কি। বিশেষ করে কোভিড শুরু হওয়ার পর থেকেই প্রত্যেকটা মালের আইটেমই প্রায় 2 গুণ 3 গুণ হয়ে গেছে, যেহেতু বাইরের প্রোডাক্ট ডলারের দাম বেশি হয়ে গেছে, যার কারণ প্রত্যেকটা আইটেমেরই 2-3 গুণ বেড়ে গেছে। এখন কাস্টমারকে ওই বুঝাই বলতে হয়, যেমন প্রতি মাসেই প্রতি সপ্তাহেই কিছু না কিছু প্রোডাক্ট কিনতে গেলে পরিবর্তন হয়, যে ইম্পোর্টারের কাছ থেকে আনতে গেলে তখন কাস্টমারকে ওইভাবে বুঝাই বলতে হয় যে ডলারের দাম বেশি, মালের দাম বেড়ে গেছে, তখন ওইভাবে বলতে হয় আর কি। ব্যবসা করতে গেলে তো যতটুকু কনভিন্স করা যায় আর কি। ক্রেডিটেতেও আসলে যখন এখানে আরম্ভ করছি ব্যবসা, তখন আসলে না বুঝে অনেক ক্রেডিট করে ফেলছি, দিয়ে দিছি। তো ম্যাক্সিমামই পাওয়া যায় নাই, অনেকেই এলাকা ছেড়ে চলে গেছে, অনেকেই বিদেশ চলে গেছে, অনেকে আছে কিন্তু দিচ্ছে কই টাকাগুলি পাইনি আর কি এখন পর্যন্ত। এখন মোটামুটি বলতে গেলে যে বাকি ক্রেডিটের অবস্থা একবারেই বন্ধ, বাকি এখন দিচ্ছি না বলতে গেলে। অনেকেই জানা আছে, কিন্তু সব কিছু তো বলা সম্ভব না, এত কিছু বলা যাবে। প্রায় 50,000-এর মতো কালার আছে এই মধ্যে। সে যদি যেই ব্যবসায়ী নামুক, সে বুঝে শুনে করতে হবে, সে যেটা জানে সেই ব্যবসা। যদি মনে করেন যে রঙের লাইনে আসবে, তাহলে সেটা তাকে জানতে হবে। আর যদি মনে করেন যে অন্য কোনো ব্যবসায় নামবে, সেটা তাকে বুঝে শুনে করতে হবে।